5-minute walk away. It's not as far away as it looks. Once we get there, you each have a complimentary drink from the bar included with the tour, and there's 4 options to choose from. There's an amber ale, apple cider, stout, or ginger beer. The ginger beer is the only non-alcoholic option of these. The other 3 do have alcohol in them. Please bear in mind, if you look under the age of 25 and you are ordering alcohol, you may be asked for your ID. And in New Zealand, your valid forms of ID must be either a New Zealand driver's license, a passport, or a Kiwi Access card. And these must be physical and not photographs. There is tea, coffee, and water you can help yourselves to, and a separate counter you can purchase small bits of food from as well if you like. But they do ask once you're finished with cups and plates to please take them back to where you got them from. That'd be very helpful. And our meeting point, guys, is just on the left-hand side of the pub. There's a willow tree there with long green leaves and some lanterns under there as well. We are leaving from there at 4:55, so please make sure you are there a couple minutes before 4:55. Does anyone have any questions? 4:23 already. Sweet. All right, follow me, guys. Just in case. এখানে আমাদেরকে ট্যুরের একটা পার্ট ছিল। এখানে লাস্ট মোমেন্টে কিছু ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, তো সবারই ব্রিফ করে দিছে যে এখানে যে কিভাবে তাদের ড্রিঙ্কস অথবা তাদের স্ন্যাক্সগুলো কালেক্ট করব। আর এর মধ্যে বলে দিছে যে ড্রিঙ্কসের ক্ষেত্রে একটা মাত্র ড্রিঙ্কস আছে অ্যালকোহল ছাড়া, আর বাকি সব অ্যালকোহলিক। বাট অ্যালকোহল জাতীয় যে ড্রিঙ্কসগুলো এগুলো নিতে হলে তাদের আইডি অথবা পাসপোর্ট শো করতে হবে টু প্রুভ তারা যে অ্যাডাল্ট এটা প্রুভ করার জন্য। দ্যাটস ইট। দেন আমরা সবাই ওই ট্যুর গাইডকে ফলো করতে করতে ওইদিকে রওনা দিছি, পাশাপাশি ভিউগুলো এনজয় করতেছি। সো সবার হাতে ছাতা, বিকজ সাডেনলি ওই দিন রেন ছিল, এই জন্য সবাই ছাতা হাতে করে আসতেছে। তো এখানে গাছপালা অথবা ভিউগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। এই যে ছোট ছোট বাচ্চারাও তাদের মায়ের সাথে ঘুরতে আছে। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতেছি। সামনে আবার অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। আমরা এখন সবাই দ্রুত হাঁটতেছে, তো এই জন্য আর রাস্তাটা অনেক সরু। সো সবাই সামনের দিকে ফোকাস করে, এখানে দাঁড়ানোর কোনো অপশন নাই, সবাই দ্রুত হাঁটতেছে। আর এখান থেকে আসলে ভিউ তেমন একটা বেশি কিছু ছিল না, এই জন্য সবাই দ্রুত হাঁটতে সামনের দিকে অগ্রসর হতেছিল। তো সামনে আবার অনেক সুন্দর কিছু সিনারি আছে, বাট একটু পরে। সো ওইখানে যাইলে আবার আরো কিছু সুন্দর সিনারি দেখা যাবে। সো লেটস গো এন্ড সি হোয়াটস নেক্সট। এই যে আমি পিছনের দিকে দিয়ে নিতেছিলাম, বাট লোকজন যে দ্রুত আসতেছে ওইদিকে মুভ করার, এটা একটা আনইজি সিচুয়েশন, বিকজ কাউকে ডিরেক্টলি এভাবে ভিডিও করাটা এটা একটা অভদ্রতা দেখায়, এই জন্য আর ওইদিকে মুভ করি নাই ক্যামেরা। বাট এখানে এই যে পাশে পুকুরের মতো, খালের মতো আর কি, অনেক সুন্দর জিনিসগুলো। মানে এই প্লেসটাতে একটা মুভি হয়েছিল, ওইটাকে ঘিরে তারা ওই জিনিসগুলা সব কিছু অনেক জিনিস আছে ওইখানে তারা সেম আগের মতো রেখে দিছে। এই জিনিসগুলো দেখার জন্য মানুষ অনেক টাকা খরচ করে ওই প্লেসটাতে আসে। আবার অনেকে দেখা যায় যে বিভিন্ন দেশ থেকে এখানে আসে। সো এগুলো আসলে অনেক আশ্চর্যের বিষয়। সব সময় এখানে অনেক টুরিস্ট থাকে, মানে আনটিল সকাল থেকে একবারে এন্ডিং পর্যন্ত সব সময় বাসগুলো ভর্তি। আমরা আরও একবার গেছিলাম, তখনও সেম দেখেছি। আর এই যে দেখেন ব্রিজটাও আসলে অনেক সুন্দর। অনেক বছর আগে এগুলো করা, অনেক বছর আগে এই ঘরগুলা অনেক পুরানো দিনের।
তো এখানে আবার অনেক ছবি টবি নিয়েছিল। তো এখানে প্রত্যেকটা জিনিসে মানে অনেক প্রাচীন কালের নিদর্শন আছে এখানে প্রত্যেকটা জিনিসের ভিতরে। তো তারা সব এই জিনিসগুলো অনেক এনজয় করে এই দেশের মানুষ। ইউজুয়ালি এখানে এমন কিছু সিনারিও পাওয়াটা অনেক টাফ। এই যে এটা হলো ওই ক্যাফেটা, যেটার ভিতরে সবাই সবার ড্রিঙ্কস অথবা তাদের স্ন্যাক্সগুলো নেওয়ার জন্য বলছিল। তা আমরাও একটু পরে ভিতরে ঢুকবো, আমিও জাস্ট একটু ওয়েট করতেছি আর পাশাপাশি কিছু ভিডিও ক্লিপস নিতেছি। বিকজ ওইদিকে আমার সাথে যারা আছে তারা সবাই ফটো টুটু উঠাতে ব্যস্ত। তো আমাদের প্ল্যানিংয়ে ওরা আসলে সবাই একসাথে আমরা ভিতরে ঢুকবো, ঢুকে আমরা আমাদের ড্রিঙ্কসগুলো খাবো, ড্রিঙ্কসগুলো নেবো, স্ন্যাক্সগুলো খাবো এরকম। তো আমি জাস্ট ওয়েট করতেছি তাদের জন্য, পাশাপাশি এখান থেকে কিছু ভিউ নিতে আসি।